আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 0 থেকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচে 21তম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল নুন সাকিনের প্রকারভেদ সম্পর্কে এবং নুন সাকিনে ইকলাব ও ইদগামে বাগুন্না এই দুইটার বিস্তারিত আলোচনা। তো আপু আজকে যেটা করব, আজকে আমি কারো কাছ থেকে পড়া নিব না, বরং নুন সাকিনের বাকি অংশগুলো আজকে শেষ করে ফেলবো। শেষ করে ইনশাআল্লাহ নুন সাকিনের পুরা অধ্যায়টাই আপনাদের নেক্সট ক্লাসের জন্য পড়া থাকবে। তো আপু সবাইকে আমাকে জি ভালো মতো শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, সবাই রেসপন্স করবেন। হ্যাঁ, রেসপন্স না করলে আমি তো আহ বুঝি না আসলে সবাই বুঝতেছে কিনা। আচ্ছা আপু, তো যার ওখানে আওয়াজ হবে কেবল তিনি মিউট করে থাকবেন, বাকি সবাই আনমিউট করে আমার সাথে কথা বলবেন। তো ঠিক আছে আপু, আমরা শুরু করি। পিছনের পড়াগুলো আরেকবার পুনরাবৃত্তি করি। নুন সাকিন ও তানবিনের আলোচনা। নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায় আপু? 4 প্রকারে পড়া। মাশাআল্লাহ, কথা বললে ভালো লাগে। সাথে সাথে কথা বললে মনে হয় যে না, আমি ক্লাস করাচ্ছি এরকম মনে হয়। আচ্ছা, তো নুন সাকিন এবং তানবিন 4 প্রকারে পড়া যায়। 4 প্রকারটা কি কি আপু? ইকলাব, ইকলাব, ইজহার, ইদগাম, ইজহার, আর ইকফা। ইকফা। আচ্ছা, তারপরে আহ বলেন তো আপু, তানভিনটাকে কেন নুন সাকিনের মধ্যে নিয়ে আসা হয়েছে? তানবিনকে নুন সাকিনের মধ্যে গুণা করে পড়ার জন্য। তানভিনকে নুন সাকিনের মধ্যে নিয়ে আসা হয়েছে কেন? কারণ তানভিনের মধ্যে একটা নুন থাকে। তানভিনের মধ্যে কি থাকে? নুনটাকে নুন থাকে। তানভিনের মধ্যেও নুন থাকে, এই জন্য নুন সাকিন নুন সাকিনের মধ্যে তানভিনের বিধানটাও নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তারপরে নুন সাকিনের প্রথম প্রকারের নাম কি আপু? ইকলাব, ইকলাব। ওকে, ইকলাবের শাব্দিক অর্থ? পরিবর্তন পরিবর্তন। করা। মাশাআল্লাহ। ইকলাবের হরফ কয়টি? একটি। একটি। মাশাআল্লাহ, সেটা বা। 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 এবার নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে তাহলে কি করব? ওই নুন নুন সাকিন সাকিন তানবিনকে ছোট একটি একটি মিম দিয়ে দিয়ে পরিবর্তন পরিবর্তন করে 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 গুণা পড়া। করে পড়তে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, কোরআনের মধ্যে সবসময় উপরে একটা ছোট্ট মিম আপনারা অলরেডি পেয়ে যাবেন। তাহলে আমরা অনুশীলনগুলো একটু ঝটপট ঝটপট করে একসাথে পড়ে ফেলি। বিসমিল্লাহ। মিম বাদি। মিন বা। বাদি। আচ্ছা, তো এখানে আমরা একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে ইকলাবের মধ্যে যেহেতু মিমটা নুন থেকেই পরিবর্তন হয়ে আসছে, এজন্য এখানে একটা সূক্ষ্ম সৌন্দর্য হলো আমরা মিম উচ্চারণ করব, ঠিক আছে, তবে ঠোঁটের মাঝে সামান্য একটু ফাঁকা রাখবো। মানে ওই যে জি বলছিলাম যে একদম সুই ঢুকানোর মতো জি সামান্য ফাঁকা রাখবো। এটা পড়ার মধ্যে একটা ভিন্ন একটা ভাব নিয়ে আসে, ঠিক আছে আপু? জি। মিমই পড়বো। মিম পড়তে তো দুই ঠোঁট লাগানো লাগে। তো দুই ঠোঁটটা লাগানো সত্ত্বেও সামান্য একটু ফাঁকা থাকবে। আচ্ছা, মিম বাদি। মি- মিন বা। বাদি। মিং বাদি, মিন বাইনি। মিন বাইনি। মিং বাহিনী, আচ্ছা, মিন বাসিন। মিন বাসিন। বা। মিং সিন। বাসিন, ওয়াকিইন। ওয়া। ওয়াকিইন বিহিম। জিম। মিম বিজানবিহিম। বিহিম। বিজাম বিহি, লায়ুবলান্না লায়ুনজান্না লাযান্না। ইযিন লাযান্না, ইযিন বাআসা ইযিন বাআসা বাআসা। মিন বাইনি মিন বাআসা, বাইনি বাইনি। মিং হাদিসিন বাদাহু। নেটওয়ার্কের অনেক সমস্যা, বোঝা বা'দাহু। যায় না আপনার কথা, বোঝা যায় না তো। ও আপু, আমার কথা বোঝা যায় না? জি না, এখন বোঝা এখন যাইতেছে। বোঝা যায়। ও আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে আপু নেটওয়ার্কে হয়তো ঝামেলা হতে পারে। আচ্ছা, অসুবিধা নাই, আপনারা বলছেন কিন্তু যখন যেটা না বুঝবেন সঙ্গে সঙ্গে বলে ফেলবেন। আচ্ছা আপু, এখন কি বোঝা যাচ্ছে? জি জি আপু। হ্যাঁ আপু। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ ক্লাসে সবাই সতর্ক, সঙ্গে সঙ্গে বলে ফেলছে। থ্যাংক ইউ আপু। আচ্ছা, হাদিসিন বা'দাহু। হাদিসিন বাদাহু। বা দাহু। বা'দাহু বা'দাহু বাদাহু দাহু। বাদাহু। হাদিসিন বা'দাহু হাদিসিন হাদিস। বাদাহু। হাদিসিন বা'দাহু হাদিস। হাদিসিন বাদাহু। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে রাজিউন বাঈদুন।
رجع رجع بعيد بعيد মাশাআল্লাহ মাকানুন বাঈদুন مكان بعيد بعيد ضلال بعيد ضلال بعيد بعيد জাযা আচ্ছা আপু এখানে একটা কথা বলছিলাম মনে আছে কিনা যে যেহেতু মাদের হরফের উপরে মাদের হরফ আসছে মাদের হরফের পরে গোল হামজা আসছে তো মাদের হরফ অথবা মাদের হরকতের পরে যখনই গোল হামজা পাবো তখন আমরা ধরে নিব এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল তখন উপরে চার আলিফের টান মাদ্দে থাকুক বা না মুত্তাসিল থাকুক আমরা বুঝে নিব জি কেমন এটা জি একটা সুন্দর পলিসি মাদের হরকতের পরে যদি গোল হামজা থাকে তাহলে আমরা ধরবো মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান হবে আর যদি বামে লম্বা হামজা থাকে কোনটা থাকে আপু লম্বা হামজা লম্বা মানে হামজা হচ্ছে হামজা মানে আলিফ হামজা সহজ কথা ওইটা যদি থাকে তাহলে আমরা ধরে নিব এটা মাদ্দে মাদ্দে মুনফাসিল হবে মুনফাসিল এটা একটা দারুণ ব্যাপার এই জন্য হচ্ছে চিহ্নের উপর নির্ভর না করে মূল নিয়মটাই শিখে রাখতে হয় তাহলে আপনার চিহ্ন দরকার পড়বে না আচ্ছা জাযাআন বিমা جزاء بما তারপর আপনাদের আরেকটা কথা বলা হয়েছিল টানের পরিমাণ এক আলিফ টান সমান সমান 2 হরকত তারপরে হচ্ছে 3 আলিফ টান সমান সমান 6 হরকত আর হচ্ছে 4 আলিফ টান সমান সমান 8 হারাকাত মানে এটা হচ্ছে বোঝার একটা সহজ নিয়ম এক আলিফ টান হবে 2টা হরকত বরাবর 3 আলিফ টান হবে 6টা হরকত বরাবর এবং 4 আলিফ টান হবে 8 হারাকাত বরাবর বুঝছেন আপু আপনাদের বুঝতে সহজ হবে আচ্ছা তাহলে আরেকবার ট্রাই করি জাযাআন বিমা جزاء بما আরেকটু টান দিই জাযাআন বিমা جزاء بما মাশাআল্লাহ নাফসিন বিমা نفس بما بما عليم بذاتي عليم بذات মাশাআল্লাহ আচ্ছা এইবার হচ্ছে ইদগাম পরিচিতি ইদগামের প্রথমটাও তো আমাদের ছিল ইদগাম অর্থ কি আপু মেলানো 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 ইদগামের হরফ কয়টি 6টি কয়টি কি কি ইয়া ইয়া রমিন রমিন লামানুন একত্রে কি বলা হয় ইয়ার ইয়ারমালুন মালুন ইয়ারমালুন আচ্ছা ইদগাম কয় প্রকার 2 প্রকার ইদগাম 2 প্রকার কি কি ঈদগামে ইদগামে বাগুন্না বাগুন্না গুন্না সহ মেলানো ইদগামে বেলা গুন্না ইদগামে গুন্না ছাড়া বাগুন্না মানে মেলানো কি গুন্না গুন্না সহ সহ মেলানো মেলানো আর বেলাগুন্না মানে গুন্না গুন্না ছাড়া ছাড়া মেলানো গুন্না ছাড়া মিলানো আচ্ছা ইদগামে বাগুন্না হরফ কয়টি 4টি ইয়া চারটি 3টি ইয়া কি মিম কি ওয়াও নুন ইয়া মিম ওয়াও ইয়া নুন মিম ওয়াও নুন এবার নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের কোন হরফ আসলে কি করতে হবে ওই গুন্নার ওই হরফকে তাসদিদ বাগুন্নার দিয়ে হরফে তাসদীদ গুন্না দিয়ে তাসদীদ দিয়ে সহ মিলিয়ে গুন্না পড়তে সহ হবে মিলিয়ে পড়তে হবে মাশাআল্লাহ ওই বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে এটাকে বলা হয় ইদগামে বাগুন্না আচ্ছা এবার হচ্ছে অনুশীলন গুলো আমরা ঝটপট পড়বো আরেকবার বিসমিল্লাহ লাহাবিউ লাহাবিউ ওয়া তাব্বা এখানে আপনারা যখন পড়তে থাকবেন তখন আপনাদের ইচ্ছা আপনারা যখন নিজে নিজে পড়বেন আপনারা চাইলে ওয়াকফ করেও পড়া শোনাতে পারেন অথবা ওয়াকফ ছাড়া এমনিতেও পড়তে পারেন তা আমি আপাতত ওয়াকফ ছাড়াই পড়তেছি লাহাবিউ ওয়া তাব্বা লাহাবিউ লাহাবিউ ওয়া তাব্বা আচ্ছা বলেন তো এখানে যদি ওয়াকফ করি তাহলে উচ্চারণটা কেমন হবে লাহাবিউ ওয়া তাব্বা একটু ভুল হয়েছে এটা মনে করে দিই এখানে বাটা হচ্ছে কলকলা হরফ নরমালি তো কলকলা জি হরফে কলকলা কখন হয় 2 অবস্থায় কলকলা হয় হয়তো জজম হলে অথবা ওয়াকফ হলে জজম হলে জি অথবা কি হলে ওয়াকফ হলে ওয়াকফ হলে এমনিতে নরমালি তো এখানে কলকলা নাই কিন্তু আপনি যখন ওয়াকফ করে ফেলবেন তখন তো কলকলা হবে আর আর কলকলার হরফে কলকলার হরফে ওয়াকফ করার টাইমে যদি তাসদীদ থাকে এটা আমরা পড়ছিলাম কলকলার অধ্যায় এবং এই শব্দটা দিয়ে পড়ছিলাম কলকলার হরফ যদি ওয়াকফের সময় কি হয় তাসদীদ যুক্ত হয় তাসদীদ থাকে তাহলে উচ্চারণটা একটু শক্ত হয় উচ্চারণটা কি হয় আপু শক্ত শক্ত হয় শক্ত হয় হয় তাহলে এখানে বায়ের মধ্যে কলকলা হবে ওয়াকফের কারণে আর শক্ত হবে তাসদীদের কারণে বায়ের মধ্যে কলকলা হবে কিসের কারণে ওয়াকফের তাসদীদের কারণে আর শক্ত হবে কেন তাসদীদের কারণে তাসদীদের কারণে কি বুঝতে পারছেন তাহলে জি জি উচ্চারণটা হবে লাহাবিউ ওয়া তাব কলকলাও হবে শক্তও হবে জি লাহাবিউ ওয়া তাব
বলেন তো। لهب وتب মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আর কলকলার হরফের মধ্যে বা, বা এর কলকলা কেমন হয়? জবরের কাছাকাছি হয় না, পেশের কাছাকাছি না, জেরের কাছাকাছি? কেমন হয় শুনি? জেরের কাছে জেরের কাছাকাছি। কারণ বা, জিম, দাল তিনটা হরফের কলকলা হয় জেরের কাছাকাছি। বাকি যে দুইটা হরফ কফ এবং ত, ওই দুইটার কলকলা কেমন হয়? পেশের কাছাকাছি, জবরের জবরের কাছাকাছি। মাশাআল্লাহ, সবাই এখানে ইন্টেলিজেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা এরপরেরটা দেখি। মাই ইয়াশাউ। من يشاء এখানেও কিন্তু গোল হামজার কারণে আমরা বুঝে গেছি যে এখানে চার আলিফ টান হবে। এখন এই শব্দটা এবার লক্ষ্য করে পড়ি। মাই ইয়াশা। من يشاء আপনি যখন যখন এখানে ওয়াকফ করবেন তখন তো লাস্টের হরফটা সাকিন হয়ে যাবে, হামজাটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে যাবে। তাহলে আর যখনই খেয়াল করবেন পড়ার মাঝখানে যখনই দেখবেন কোথাও সাকিন যুক্ত হামজা আছে, দেখবেন কি উচ্চারণটা হালকাটা ধাক্কার মতো লাগে, মানে গিয়ে মনে হয় সঙ্গে সঙ্গে কেউ ব্রেক কষে ফেলছে, এরকম একটা টাইপ মনে হয়। হামজার মধ্যে সাকিন হলে উচ্চারণটা ধাক্কা লাগে। যেমন সূরা ফিল আপনারা তো নামাজে পড়েন, সেখানে যে লাস্টের জি। আয়াতটা আছে, ফাজআলাহুম কাআসফিম মাকুল। মাকুল মানে হামজার মধ্যে সাকিন হইলে ওটা একদম কানে বাজে, এটা মনে রাখবেন আর জি। কি, একদম স্পষ্ট হয়। তো এখানেও প্রথমে টান হবে, তারপর من হামজার উচ্চারণ হবে। মাই ইয়াশা। মাই من يشاء আচ্ছা মাশাআল্লাহ। এবার মিওয়াকিন। من واق ওয়াকিন কফ মোটা হবে কেমন? এবার واقٍ এখানে যদি আমরা ওয়াকফ করে পড়ি, যদি ওয়াকফ করে পড়ি, খেয়াল করি, যদি ওয়াকফ করে পড়ি তখন কিন্তু আবার ওয়াবের মধ্যে তিন আলিফ টান হবে, আলিফের মধ্যে তিন আলিফ টান হবে। কেন? কারণ আমরা পড়ে আসছি মাদ্দে আরজি, তিন আলিফ মাদের প্রকার মাদ্দে আরজি। মাদের হরফ বা মাদের হরকতের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে আরজি। তো নরমালি নরমালি ওয়াকিন যে শব্দটা, এখানে একালিফ টান আছে, ও আলিফ জবর ওয়া, একালিফ টান মাদ্দে তবাই। যখনই আপনি এখানে জি। ওয়াকফ করবেন তখন এই টানটা তিন আলিফ হয়ে যাবে। ওয়াকফ করার কারণে কয় আলিফ টান হবে? তিন তিন আলিফ টান আলিফ হবে। হয়ে যাবে। এবং তখন নাম নাম হয়ে যাবে মাদ্দে আরজি। আর মাদ্দে তবাই থেকে কি হয়ে যাবে? মাদ্দে মাদ্দে আরজি। আরজি। শুধুমাত্র ওয়াকফ করার কারণে। তাহলে আমরা ওয়াকফ করে বলি মিউ ওয়া। মিউ ওয়া واق মাশাআল্লাহ। আচ্ছা এবার সিরাতাম মুস্তাকিমান। صراطا সিরাতাম مستقيما মুস্তাকিমান বলেন তো এখানে মুস্তাকিমান ওয়াকফ করলে কি হবে? صراطا মাদ্দে مستقيم ও ও, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা মাদ্দে আওয়াজ হবে। আমরা যে একালিফ মাদের মধ্যে একটা শাখা মাদ পড়ছি মাদ্দে আওয়াজ, সেটা কি ছিল? সেটা ছিল যে দুই দুই জবরের পরে জবরের যদি ওয়াকফ করা হয়, বামে দুই জবরের পরে ওয়াকফ করা হলে এক জবর বাদ ওয়াক্ফ দিয়ে করলে এক আলিফ টেনে জবর বাদ পড়তে দিয়ে হবে। এটাকে বলা হয় মাদ্দে মাদ্দে আওয়াজ। আওয়াজ। একালিফ মাদের মূল প্রকারভুক্ত না। তাহলে এটা কি হবে আপু? মুস্তাকিমা, একালিফ টান হবে। তাহলে আমরা আবার পড়ি সিরাতাম মুস্তাকিমা। সিরাতাম صراطا মুস্তাকিমা مستقيما আপু আপনাদের কিন্তু মানে গতানুগতিক নিয়ম হিসাবে আপনাদের কোর্স শেষ হওয়ার পরে আপনাদের জন্য একটা পরীক্ষার ব্যবস্থা থাকবে। তো এখনো সময় আছে, যেহেতু মাত্র আজকে 21 নম্বর ক্লাস চলতেছে, যাদের পিছনের পড়াগুলো তো দুর্বলতা আছে এরা মোটামুটি দুর্বলতাগুলো কাটায় নেওয়ার চেষ্টা করে আপু। সেখানে হচ্ছে নির্দিষ্ট মার্কস থাকবে পরীক্ষায়, এবং হচ্ছে একটা রুলসও থাকবে যে এই নাম্বারের মধ্যে যারা পাবে এরাই হচ্ছে, আমাদের তো পরবর্তীতে একটা নাচাটা ব্যাচ থাকে, আরেকটা কোর্স থাকে কোরআন 30 নম্বর করার উপরে, তো তারা হচ্ছে ওই ব্যাচে জয়েন হতে পারে। কিন্তু যারা হচ্ছে নাম্বারটা তুলতে পারে না এরা হচ্ছে জয়েন হতে পারে না। তো এই জন্য আপু মানে এখন থেকে বলে দিচ্ছি, আপনারা পিছনের আপু দুর্বলতা। আমাদের মোট কয়টা ক্লাস হবে? আপু এমনিতে তো নিয়ম হচ্ছে 30টা ক্লাস হবে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে আপনাদের মানে কি বলে সহজ করার জন্য বা আপনাদের পিছনের পড়াগুলো যদি দুর্বল থাকে বেশি পড়া দেওয়া যায় না। তো যদি 30টা ক্রস হয়ও কয়েকটা ক্লাস হয়তো বেশি হইতে পারে, তবে আমি চেষ্টা করবো 30টার মধ্যে শেষ করে দেওয়া, এই আর আপু কি। পরীক্ষাটি কি মৌখিক হবে? না আপু, পরীক্ষাটা লিখিত হয়, যে এমসিকিউ টাইপের। আপনাদের হচ্ছে যে নির্বাচনী প্রশ্ন থাকে, আপনারা জাস্ট হচ্ছে ক্লিক করবেন, 10-15 মিনিট টাইম টাইম থাকে, এবং এটা ক্লাসের মধ্যেই পরীক্ষাটা নেওয়া হয়। যে আচ্ছা ঠিক আছে। তো
আচ্ছা, ব্যাপারটা দেখি আপু। সুরতিম মিন بسورة بسورة من ফামান ইয়ামাল। فمن فمن يعمل يعمل আচ্ছা, আমাদিম মুমাদ্দাদা। أمد عمد ممددة ممددة হা হলো কিভাবে? কারণ গোলতাযুক্ত শব্দে ওয়াকফ করলে গোলতার উচ্চারণটা হা হয়ে যায়। গোলতার উচ্চারণটা কি হয়ে যায় আপু? হা হয়ে হা যায়। হয়ে যায়। হয়ে যায় আচ্ছা, এবার সেটা আসছে আসফিম মাকুল। كأسف 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 مأكول আচ্ছা, এখানে দেখেন আপু, এখানে হামজা মানে সরি মাকুল এখানে বলতে চাচ্ছিলাম। এখানে হচ্ছে কাফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে ডজনওয়ালা ওয়াও মাদের হরফ। মাদের হরফের পরের হরফে ওয়াকফ হচ্ছে, এজন্য তিন আলিফ টান হবে। মাদ্দে কি হবে? মাদ্দে কি? মাদ্দে আরজি মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, ঠিক আছে, মাদ্দে আরজি হবে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরটা দেখি। নূরন নাহদি। নূর نورا نهدي এইখানে একটা বিষয় দেখেন, এখানে যে ওয়াকফটা হচ্ছে, এখানে কিন্তু আপনার ডিরেক্টলি মাদের হরফেই ওয়াকফ হচ্ছে। যদি এরকম হতো মাদের হরফের পরের হরফে ওয়াকফ হয়, তখন কিন্তু মাদ্দে আরজি হতো। কিন্তু এখানে কিন্তু মাদ্দে আরজি হবে না, কারণ এখানে মাদের হরফের পরে তো কোনো হরফই নাই। বুঝছেন আপু? মাদের হরফের পরের হরফে খেয়াল করেন, মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মাদ্দে আরজি হয়। কিন্তু ডিরেক্টলি যদি সরাসরি মাদের হরফেই ওয়াকফ করা হয়, তখন আর মাদ্দে আরজি টারজি হয় না, তখন যেমন আছে এমনই থাকে। বুঝছেন? তাই নূরন নাহদি এখানে ওয়াকফ করলে একালিফ টানি হবে, বেশি আর হবে না। নূরন নাহদি। نورا نهدي نهدي আবিদুম মা عابد عابد ما ما শাইইন নুকুর شيء شيء نور হাবলুম মিন মাসাদ। حبل 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 من مسد مسد কলকলা হবে আপু। মিম মাসাদ। من مسد মালাউ ওয়া'আদ্দাদা। ما ما له له وعدده وعدد জাযাআ ওয়াফাকা। جزاء جزاء وفاقا وفاقا আচ্ছা আপু, এখানে জাযা আলিফ টান হবে কিভাবে বুঝছি? মাদের হরফের পরে গোল হামজা আসছে, এরপরে উইফাকন, এখানে ওয়াফাকন হবে না। কারণ কি? আমরা জানি তাসদীদের নিতে আসলে এটা জের হয়। তাসদীদের নিতে আসলে কি হয় আপু? জের হয়। আর জের হয় তাসদীদের উপরে যদি আসে তখন কি হয়? জবর হয়। তাহলে জবর এখানে হয় জের হবে, উই হবে, ওয়া হবে না। আর দেন হচ্ছে উইফাকন, ওয়াকফ করলে মাদ্দে আওয়াজ হিসেবে وفاقا এক আলিফ টান হবে। তাহলে এটা আমরা আবার পড়ি। জাযা وفاقا. جزاء جزاء وفاقا আপু জাযা টান দিতে গিয়ে যেন হামজাটা আবার লুকায় না যায়। টান হচ্ছে একটা উচ্চারণ, তারপরে হামজাটা স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। এরকম যেন না হয় জাযাও, এরকম যেন না হয়, হামজাটা আবার ক্লিয়ারলি বলতে হবে জাযাও। বুঝছেন আপু? হামজাটা সবসময় টাস টাস উচ্চারণ হয়। জাযাও জাযাও উইফাকা। جزاء جزاء وفاقا وفاقا আচ্ছা আপু, ফামান নাকাসা। فمن فمن نكث نقص কুলুবুই কুলুবুই বুই। আর এটা হচ্ছে জাল ইয়া দুই দের জিউ। কুলুবুই ইয়াউমা ইযিন ওয়াজিফা। قلوب قلوب يومئذ واخفة وفاقا ওয়াজিফা আপু, এটা জিম হবে কেমন? ওয়াজিফা। واجب واجبة قلوب 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 يومئذ واجفة. قلوب قلوب يومئذ يومئذ واجفة قلوب يومئذ واجفة. قلوب يومئذ واجفة. واجفة قلوب يومئذ واخفة واجفة 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 واجفة. واجفة واجفة এবার
حميما وغساقا حميما وغساقا حميما وغساقا حميما وغساقا شرا يره شر يرى يرى আচ্ছা পাপা একটু পানি খেয়ে এটা নেন, একটু একটু পানি খেয়ে নেন। আল্লাহ। ম্যাম আচ্ছা আপু, তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া। আজকে পড়া না নিয়ে পিছনে পড়াগুলো রিভাইজ দিলাম। এইবার হচ্ছে এখন থেকে আমরা আজকের পড়া শুরু করব। তো ঠিক আছে আপু, সবাইকে প্রস্তুত? হ্যাঁ আপু। আচ্ছা এবার দেখেন, এখান থেকে আমাদের আজকের পড়া বিশেষ দ্রষ্টব্য। আমাদের ঈদগামে বাগুন্না তো পড়ছি, অনুশীলনও করছি, কিন্তু ঈদগামে বাগুন্নার মধ্যে কিছু কথা আছে। কিছু কথাটা কি? সেটা হলো বাগুন্নার যে নিয়ম, নুন সাকিন তানবিনের পরে বাগুন্নার হরফ আসলে গুন্না সহ মিলায় পড়া, এই যে নিয়ম, এই নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য একটা শর্ত আছে। এই বাগুন্নার কায়দা বা বাগুন্নার নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য একটা শর্ত হলো যে নুন সাকিন ও বাগুন্নার হরফ পৃথক শব্দে আসতে হবে। খেয়াল করেন আপু, নুন সাকিন আসবে এক শব্দে, বাগুন্নার হরফটা আসবে তার পাশের শব্দে, একই শব্দে আসতে পারবে না। একই শব্দে আসতে পারবে না, এটাই হচ্ছে শর্ত। আপনারা ইতিপূর্বে যতগুলো উদাহরণ দেখেন আপু, সবগুলোর মধ্যে দেখবেন কি দুইটা করে শব্দ আছে। এটা লাহাবিউ ওয়াতাব্বা, দেখছেন? তানবিন হচ্ছে এক শব্দ, ওয়াতাব্বার ওয়াওটা হচ্ছে আরেক শব্দে। মাই ইয়াশা, মান একটা শব্দ, ইয়াশা একটা শব্দ। এইভাবে সবগুলো উদাহরণের মধ্যে আপনি দেখবেন যে নুন সাকিন বা তানবিনটা এক শব্দে আসছে এবং বাগুন্নার হরফটা আরেকটা শব্দে আসছে। বুঝছেন আপু? এটা হচ্ছে শর্ত, মানে এরকমটাই হওয়া লাগবে। বাগুন্নার নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য শর্ত হলো নুন সাকিন এবং বাগুন্নার হরফটা পাশাপাশি শব্দে আসতে হবে, একই শব্দে আসতে পারবে না। আপু কথাটা কি বুঝতে জি পারছেন? জি আরেকবার বলি, বাগুন্নার নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য শর্ত হলো নুন সাকিন এবং বাগুন্না হরফটা পৃথক শব্দে আসতে হবে, একই শব্দে আসতে পারবে না। ঠিক আছে আপু? জি জি এখন প্রশ্ন হলো, যদি একই শব্দে আসে তাহলে কি হবে? এটা হচ্ছে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিবে। আচ্ছা, তো বলতেছে কি, যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, মিন নুরিন, এই যে নুন সাকিন এবং তারপরে নুন, দুটা আপু ভিন্ন ভিন্ন শব্দ আসছে না? জি তারপরে আবার দেখেন, মিম মান, নুন সাকিন এবং মিম দুইটাও কি আসছে? ভিন্ন ভিন্ন শব্দ আসছে। মানে এখানে আমাদের শর্ত পাওয়া গেছে এবং বাগুন্নার নিয়মটা যথাযথ প্রয়োগ হয়েছে। এখন জি বলতেছে, যেটা আমরা একটু আগে প্রশ্ন করছিলাম, যদি এরকমটা না হয়, যদি একই শব্দে চলে আসে তাহলে কি করব? তাহলে কি করবেন বলতেছে, যদি নুন সাকিন এবং বাগুন্নার হরফটি একই শব্দে চলে আসে, যদি নুন সাকিন এবং বাগুন্নার হরফটি একই শব্দে চলে আসে, তাহলে বাগুন্নার নিয়ম প্রয়োগ হবে না। তাহলে বাগুন্নার নিয়ম প্রয়োগ হবে না মানে কি? ওই যে তাসদিদ দিয়া তাসদিদ গুন্না সহ মিলায় পড়া, এই নিয়মটা হবে না। তাহলে তখন কি হবে? তখন অর্থাৎ তাসদিদ ও গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, মানে পুরো উল্টা হবে। তাসদিদও হবে না, গুন্নাও হবে না, তাসদিদও হবে না, গুন্নাও হবে না, না হবে না তাসদিদও হবে না, গুন্নাও হবে তাহলে না। কিভাবে এই হচ্ছে হবে আমাদের প্রশ্নের উত্তর। যে যদি না হবে না। যদি ঘটনাক্রমে একই শব্দে নুন সাকিন এবং বাগুন্নার হরফটা চলে আসে, তাহলে হবে উল্টা, তাসদিদও হবে না, গুন্নাও হবে না। এবং এই সুরতে বা এই অবস্থার একটা ভিন্ন নাম হয়ে যাবে। এই অবস্থার একটা কি হবে আপু? ভিন্ন নাম হয়ে ভিন্ন যাবে। নাম এবং সেই ভিন্ন নামটা কি? উত্তরে বলতেছে এটার নাম হবে ইজহারে মুতলাক। এটার নাম হবে ইজহারে মুতলাক। এটার নাম হবে ইজহারে মুতলাক। তাহলে আমাদের খুলাসা কথা হলো বা আমাদের সারাংশ টপিক হলো, বাগুন্নার নিয়মটা প্রয়োগ হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো বাগুন্নার হরফ এবং নুন সাকিন দুইটা আলাদা শব্দে আসতে হবে। আলাদা হয় এখন ঘটনাক্রমে যদি কখনো নুন সাকিন এবং বাগুন্নার হরফটা একই শব্দে চলে আসে, তাহলে নিয়মের বিপরীত হবে, গুন্নাও হবে না, তাসদিদও হবে না। এবং এই অবস্থার নাম হবে ইজহারে মুতলাক। এই অবস্থার নাম কি হবে আপু? ইজহারে মুতলাক। এখন এখন এই যে জটিল একটা বিষয়, বলতেছে ইজহারে মুতলাকের উদাহরণ কেবল চারটাই শব্দ, বেশি নাই। ইজহারে মুতলাকের উদাহরণ পুরা কোরআনে কেবল কয়টি শব্দ আপু? চারটি শব্দ। ইজহারে চারটি মুতলাকের, শব্দ। হ্যাঁ, এটা একটা সহজ জিনিস, বেশি নাই। ইজহারে মুতলাকের উদাহরণ পুরা কোরআনে কেবলমাত্র চারটি শব্দ। এবার আমরা দেখি, সদ নুন দের সিন, নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে ওয়াও আসছে, ওয়াও হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ, কিন্তু এটা একই শব্দে চলে আসছে, এজন্য আমরা তাসদিদও দেই নাই এবং গুন্নাও
করব না। ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, উচ্চারণ কি হবে? তিনওয়ানুন মাশাআল্লাহ, একদম স্পষ্ট হবে। সিনওয়ানুন, তিনওয়ানুন সিনওয়ানুন। তিনওয়ানুন আচ্ছা, তারপরটা কি বলেন তো? কিনওয়ানুন সিনওয়ানুন। কিনওয়ানুন কফটা মোটা হবে আপু। সিনওয়ানুন, কিনওয়ানুন সিনওয়ানুন। কিনওয়ানুন তারপরে বুনয়ানুন, বুনিয়ানুন বুনয়ানুন। বুনিয়ানুন দুনিয়া। দুনিয়া আচ্ছা, এবার আমরা চাইলে একসাথে বলতে পারি। সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়া। সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া কিনওয়ানুন বলার সময় আপু কফটা একটু মোটা করে বলতে হবে। সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনয়ানুন, দুনিয়া। সিনওয়ানুন কিনওয়ানুন বুনিয়ানুন দুনিয়া মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপু ইজহারের মুতলাকের টপিকটাও শেষ। আচ্ছা, এবার এবার আরেকটু ছোট্ট একটা কথা আছে যেটা কোরআন পড়ার সময় প্রায় আমাদের মিস্টেক হয় খেয়াল না রাখার কারণে। সেটা কি? সেটা হচ্ছে অনেক সময় কোরআন পড়তে গিয়ে দেখা যায় যে কোনো একটা জায়গায় কোনো একটা শব্দের মধ্যে ওয়াও অথবা ইয়া তাসদীদ যুক্ত দেখলেই আমরা সরাসরি গুণনা করা শুরু করি। অনেক সময় কোরআন পড়তে গিয়ে দেখা যায় ওয়াও এবং ইয়া তাসদীদ যুক্ত দেখলেই আমরা হচ্ছে গুণনা করে পড়া শুরু করি। তো এখানে এটা ক্লিয়ার করে বলতেছে ওয়াও এবং ইয়া তাসদীদ যুক্ত হলেই যে আপনি চোখ বন্ধ করে এটাকে ঈদগামে বাগুন্না মনে করবেন, এটা না। ঈদগামে বাগুন্না হওয়ার জন্য নুন সাকিন অথবা তানবিন যে কোনো একটা আসা প্রয়োজন। ঈদগামে বাগুন্না হওয়ার জন্য নুন সাকিন এবং তানবিন আসা প্রয়োজন। যদি নুন সাকিন এবং তানবিনের পরে ওয়াও বা ইয়া তাসদীদ যুক্ত থাকে তাহলে সেখানে সেটা ঈদগামে বাগুন্নার হরফ। কিন্তু কোন একটা শব্দ নুন সাকিন তানবিন কোনো কিছুই নাই, শুধু ওয়াও বা ইয়া তাসদীদ আছে, আর আপনি এটাই গুণনা করে পড়তেছেন, তাহলে এটা ভুল হবে। কারণ বাগুন্না জিনিসটাই হচ্ছে নুন সাকিনের একটা প্রকার। বাগুন্না জিনিসটাই হচ্ছে কি আপু? নুন সাকিনের একটা প্রকার। নুন সাকিন আসলেই না আমরা ভাববো এটা গুণনা হবে কি হবে না। আর যেখানে নুন সাকিনই নাই সেখানে তো গুণনার কোনো প্রশ্নই আসে না। যেখানে নুন সাকিন বা তানবিন কোনো কিছুই নাই সেখানে তো গুণনার কোনো প্রশ্নই আসে না। তো এটা এখানে স্পষ্ট করে বলতেছে কোথাও যদি ওয়াও বা ইয়া তাসদীদ হয় তাহলে দেখতে হবে তার ডানে নুন সাকিন বা তানবিন আছে কিনা। থাকলে ঈদগামে বাগুন্না হিসেবে গণ্য হবে। যেমন মাইয়াফআলু, এখানে ইয়া আছে তাসদীদ যুক্ত এবং তার ডানে একটা নুন সাকিন আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ঈদগামে বাগুন্না না গুন্না করে পড়বো। এরপর আবার দেখেন মিওয়ালিন, ওয়াও আছে তাসদীদ যুক্ত এবং তার ডানে নুন আছে, নুন দেখে বুঝতে পারছি এটা হচ্ছে ঈদগামে বাগুন্না, আমরা গুন্না করে পড়বো। কিন্তু আর তাসদীদ যুক্ত ওয়াও বা ইয়া তার ডানে যদি নুন সাকিন বা তানবিন না থাকে তাহলে সেখানে গুন্না হবে না, বরং স্পষ্ট করে পড়তে হবে। যেমন একটা শব্দ হচ্ছে তামাইয়াজা, হ্যাঁ, এখানে ইয়া আসছে তাসদীদ যুক্ত কিন্তু তার ডানে নুন সাকিনও নাই তানবিনও নাই, তাহলে এখানে গুণনা করার কোনো প্রশ্নও নাই। এমনই ভাবে আউয়ালু, তাসদীদ যুক্ত ওয়াও তার ডানে নুন সাকিন তানবিন কোনো কিছুই নাই, তাহলে গুণনা হবে না। এটা অনেকেরই একটা মিস্টেক হয়, এজন্য এখানে এটা স্পষ্ট করে দিছে। আচ্ছা, তাহলে এটা আমরা উচ্চারণ করি। বিসমিল্লাহ। মাইয়াফআলু মাইয়াফআলু মিওয়ালিন। মিওয়ালিন আপু ওয়ালিন না, এটা নরমালি ওয়ালিন। ওয়ালিন মিউ মিওয়ালিন। মিওয়ালিন আচ্ছা, আর যেখানে গুণনা হবে না নুন সাকিন তানবিন না থাকার কারণে এটা হচ্ছে একদম স্পষ্ট তামাইয়াজা। তামাইয়াজা কোন রকম নাকে যাবে না, ঠিক আছে? নাকে যাওয়া মানে গুণনা করা। তামাইয়াজা তামাইয়াজা আউয়ালু। আউয়ালু আচ্ছা, এবার এই নোট সবকিছুর চ্যাপ্টার সরাসরি ক্লোজ। এবার আসি আমরা নতুন প্রকার ইদগামে বেলাগুন্না। এটা একদম সহজ। নুন সাকিন, আচ্ছা, তো ইদগামে বাগুন্না হরফ ছিল ইয়া এবং ইয়া মিম ওয়াও, মিম চারটা। ওয়াও তাহলে এই চারটা বাদ দিয়ে বাকি যে দুইটা থাকবে ওই দুইটাই তো কি হবে? ইদগামে বেলাগুন্না, তাই না? লাম র র এবং লাম, হ্যাঁ, র লাম। নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসলে
ওই বেলা গুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আগেরটা ছিল তাসদীদ দিয়ে গুন্না সহ মিলায় পড়া, এখন হচ্ছে গুন্না তাসদীদ সহ দিয়ে মিলায় পড়া। গুন্না ছাড়া মিলানো। ঠিক আছে আপু, দুইটাই কিন্তু মিলানো, কিন্তু একটা গুন্না সহ, একটা হচ্ছে কি গুন্না গুন্না ছাড়া। 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 আচ্ছা, এটাকে বলা হয় ইদগামে বেলা গুন্না। বেলা গুন্না। যেমন দেখেন, যেমন হচ্ছে এটা হচ্ছে সূরা হুমাজার প্রথম লাইন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এখানে দেখেন আপু, এই যে লাম দুই পেশ নুন তানবিন আসছে, তানবিনের পরে তানবিন। লাম হচ্ছে ইদগামে বেলা গুন্না হরফ, গুন্না ছাড়া বেলা মিলায় গুন্না। করব। এমনই ভাবে হুমাজাতিল লুমাজা, এখানেও তানবিনের পরে লাম আসছে, গুন্না সহ মিলায়, গুন্না ছাড়া মিলায় করব। তাহলে আপনারা আমার সাথে পড়েন, বিসমিল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। হ্যাঁ, জাটা একটু শক্ত হবে আপু, জা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। মাশাআল্লাহ। তারপরটা হচ্ছে মির রাব্বিকা। মির রাব্বিকা। আচ্ছা, তো এবার হচ্ছে ডিরেক্টলি আমরা অনুশীলনে চলে আসছি, ইদগামে বাইলা গুণের অনুশীলন। আচ্ছা, এখানে দেখেন নুন সাকিনের পরে র আসছে, তাহলে কি হবে, তাসদীদ দিয়ে মিলায় পড়তে হবে গুন্না ছাড়া। আর যেহেতু তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তো বানান করার সময় নুনটা টানতে হবে না, সরাসরি আমরা বলবো হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খারা জবর আ, আর র আ, হা সিন পেশ হুস, আর র আ হুস, তা গইন জবর তাও, নুন খারা জবর না, তাও না। টোটালি কি হলো আপু? আর আর র الرؤى আর استغنى الرآه استغنى الرآه استغنى استغنى الرآه استغنى استغنى الرؤى الرآه استغنى الرآه استغنى الرآه استغنى استغنى الرآه استغنى الرآه استغنى আচ্ছা, তারপরটা কি হবে আপু? তারপরটা হবে হুমাজাতিল মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা হুমাজাতিল লুমাজা। হুমাজাতিল লুমাজা। লুমাজা আচ্ছা, তারপরটা হচ্ছে মির রাব্বিহিম, মির রাব্বিহিম মির রাব্বিহিম। মির রাব্বিহিম আচ্ছা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা। فويل ফাওয়াইলুল للمصلين তারপরটা কি হবে? ইয়াকুলু يقول কোনটা কিন্তু আপু ধর্তব্যই না, ঠিক আছে, বানানোর মধ্যে না, উচ্চারণের মধ্যে তো নাই। ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু। ইয়াকুল্লাহু له রিজকান লাকুম রিজকটা উচ্চারণ ঠিক করে করতে হবে আপু, উচ্চারণ ঠিক করে করতে হবে। মাখরাজ তো আমরা পড়ছি, মাখরাজ মতো উচ্চারণ করতে হবে। সমস্যা হচ্ছে মাখরাজ বারবার দেখে নিতে হবে, কারণ উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা, জায়গার মতো হচ্ছে কিনা। রিজকাল লাকুম, রিজকান লাকুম রিজকাল লাকুম, রিজকান লাকুম রিজকাল লাকুম। রিজকান লাকুম আচ্ছা, তারপরটা কি হবে? নূহুর রাব্বি নূহুর রাব্বি, নূহুর রাব্বি নূহুর রাব্বি। নূহুর রাব্বি তারপরটা কি হবে? এটা বি হওয়ার কারণে তাসদীদের নিচে যে হওয়ার কারণে راضية ফি ঈশাতির রাদিয়া। في عيشة عيشة راضية راضية সবাই স্পষ্ট উচ্চারণ করবেন, কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলবেন। ফি ঈশাতির রাদিয়া, في عيشة عيشة راضية راضية ফি ঈশাতির,
في عيشة راضية في في عيشة راضية 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 হবে না আপু রাদিয়া راضية আচ্ছা তারপরটা কি হবে عزيز আজিজুর رحيم আজিজুর রহিম عزيز আজিজুর رحيم আজিজুর রহিম عزيز আজিজুর رحيم রহিম আচ্ছা তারপরে أف أف لكم মুফিল লাকুম উফিল লাকুম أف لكم উফিল লাকুম أف لكم তারপরে مثلا মাসালাল লিবানি مثلا لبني তারপরেরটা رحمة للعالمين রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন رحمة লিল আলামিন للعالمين মাশাআল্লাহ তারপরে আশতাতা আপু লিউ এখানে কাট হবে না হ্যাঁ আশতাতাল লিউরাউ أشتاتا ليروا লিউ হবে না লিউরাউ ليروا আশতাতাল লিউরাউ أشتاتا ليروا লিউরাউ লিউরাউ আশতাতাল লিউরাউ أشتاتا ليروا আচ্ছা তারপরে হুদাল লিল মুত্তাকিনা هدى للمتقين হুদাল লিল মুত্তাকিনা هدى للمتقين তারপরে মিল্লাদুনহু من لدنه মিল্লাদুনহু من لدنه লাদুনহু মিল্লাদুনহু من لدنه আচ্ছা আপু এবার আমার আবার একটু চেঞ্জ হয়েছে আজকে ভাবছিলাম আপনাদেরকে সবগুলো দিব কিন্তু মনে হচ্ছে বেশি নিয়ম কারণ একসাথে হয়ে যাচ্ছে তো আজকে যেটা করবো নিয়ম এদিকে থাকবে আপনাদের ইজহারে মুতলাক থাকবে এবং ইদগামে বেলাগুন্না থাকবে পাশাপাশি আজকে হচ্ছে আমরা সূরা নষ্ট করবো আজকে থেকে হচ্ছে নিয়মিত সূরা নষ্ট হবে বের করি আপু আচ্ছা আপু আপনারা কি সূরা ফাতিহা দেখতে পাচ্ছেন জি আচ্ছা ঠিক আছে এবার আমরা পড়ি সুন্দর করে পড়ি সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া সূরার নাম সহ পড়বো যদিও সূরার নামটা এখানে লেখা নাই আপনাদের অনেক কোরআনে লেখা থাকে তো সূরার নাম সহ মুখস্থ করে ফেলবেন একদম সূরার নাম সহকারে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া দেখবেন সব কোরআনের শুরুতে এরকম করে সূরার নাম লেখা থাকে যেগুলো মূলত আরবিতে লেখা থাকে ওগুলো সুবিধা বেশি এবং বিভিন্ন জায়গায় মাক্কিয়া বা মাদানিয়া এর দুই রকম লেখা থাকে মাক্কিয়া মানে হচ্ছে আপনার এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে আর মাদানিয়া মানে হচ্ছে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে مدينة তো সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া سورة الفاتحة المكية মাক্কিয়া এটা কাফ দিয়ে সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া سورة الفاتحة المكية সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া سورة الفاتحة মাক্কিয়া أعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم
مالك يوم الدين مالك مالك يوم الدين الدين مالك يوم الدين مالك مالك يوم يوم الدين الدين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين কানাস্তাইন না তা আছে দেখেন এই যে তা তো হবে না তা হবে ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন إياك إياك نس نعبد إياك وإياك نعبد نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين أنعمت عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم ولا ولا الضالين الضالين আচ্ছা আপু দেখেন সূরা ফাতিহার মধ্যে কিন্তু আমিনটা লেখা নাই এর মানে আমিন সূরা ফাতিহার কোনো অংশ না আমিন হচ্ছে সূরা ফাতিহা বলার পরে আমরা বলি নামাজের মধ্যে বলি সুন্নত হিসাবে মানে আমিন মানে হচ্ছে আল্লাহ আপনি কবুল করুন সূরা ফাতিহার সারাংশটা হচ্ছে একটা মুনাজাতের মতো এজন্য সূরা ফাতিহা পড়ার বলে বলা হয় আমিন মানে আল্লাহ আপনি কবুল করুন ঠিক আছে এইবার জি হচ্ছে আমরা সূরা নাসটা দেখবো আচ্ছা সূরা নাসটাও হচ্ছে মক্কায় অবতীর্ণ সেই হিসাবে সূরার নাম হচ্ছে সূরাতুন নাস মাক্কিয়াহ سورة سورة الناس مكية مكية سورة الناس مكية سورة سورة الناس مكية مكية أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم قل أعوذ برب الناس قل أعوذ أعوذ برب برب الناس الناس قل أعوذ برب এটা হচ্ছে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনে তাসদীদ قل أعوذ برب الناس قل قل أعوذ أعوذ برب برب الناس আপু আউযু না আমরা যে আউযু বিল্লাহ পড়ি এই যে সেই আউযু আউযু আইন তারপরে দাল قل أعوذ قل أعوذ برب الناس قل أعوذ أعوذ برب الناس الناس ملك الناس ملك الناس إله الناس إله إله الناس من شر الوسواس الخناس من من شر شر الوسواس الوسواس الخناس الخناس من شر الوسواس الخناس من من شر شر الوسواس الوسواس الخناس الذي الذي يوسوس الذي يوسوس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في في صدور صدور الناس الذي يوسوس الذي يوسوس الذي يوسوس في صدور الناس الذي الذي يوسوس يوسوس في في صدور صدور الناس الناس الذي يوسوس في صدور الناس الذي الذي يوسوس
يقذف في صدور الناس من الجنة والناس من الجنة والناس والناس من الجنة والناس من من الجنة الجنة والناس আর 2 মিনিট আরেকটা সূরা সূরাতুল ফালাক সূরাতুল ফালাক এটাও হচ্ছে মক্কায় অবতীর্ণ সেই হিসাবে এটাও মাক্কিয়া হবে সূরাতুল ফালাক মাক্কিয়া সূরাতুল ফাতিমাকিয়া মাক্কিয়া হবে না কাফ হবে সূরাতুল ফালাক মাক্কিয়া سورة الفلق مكية মাকিয়া أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق কলকলা হবে বিরব্বিল ফালাক برب الفلق ফালাক এরকম হবে না জাস্ট হালকা ধাক্কা হবে বিরব্বিল ফালাক برب الفلق মিন শাররি মা খলাক من شر ما خلق মিন শাররি মা খলাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب غاسق قف غاسق غاسق طين طين قاف دويزات طين ومن شر غاسق إذا وقب 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 ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد عقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد في العقد في العقد عين في العقد في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد 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 صدق الله العظيم আপু আপনারা অনেক দেরি করে ক্লাসে আসেন প্রতিদিন শুধু লিঙ্ক দেওয়ার পরে জান্নাত আপু সময় মতো আসে আর কেউ সময় মতো আসে না এটা খুব দুঃখজনক একটা বিষয় আমার অনেকক্ষণ বসে থাকতে হয় তো আপু ক্লাসে সময় মতো আসবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আপু সবাই সবার জন্য দোয়া করবেন আর হচ্ছে আপনাদের ক্লাসের কি বলে রেকর্ড দেওয়ার পাশাপাশি আপনাদেরকে হচ্ছে যে আমার সূরা ফাতিহা সূরা নাস সূরা ফালাক এই সূরাগুলোর রেকর্ডও দিয়ে দেওয়া হবে আপনারা শুনে শুনে আরো ভালো আয়ত্ত করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আপু আজকের মতো এতটুকুই থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম